প্রশাসনকে কথার কথা আমরা এরকম একটা পরামর্শ দিই যে প্রয়োজনে তাহলে ছেলেদের যে নতুন বঙ্গবন্ধু হলটা হচ্ছে ওখানে শিফট করে এফ রহমান হলে অস্থায়ীভাবে মেয়েদেরকে থাকার জায়গা করে দেওয়া যায় কিনা। তখন ট্রেজারার স্যার যেটা উল্লেখ করেন যে প্রয়োজনে তোমরা ছেলেদের সাথে কথা বলো, কনসেনসাস বিল্ড করো, এখানে প্রশাসন কোনো দায়িত্ব নিতে পারবে না, তোমরা কথা বলো। উদাহরণস্বরূপ বলা হয়েছিল, কিন্তু আসলে আমরা এফ রহমান হলে অবস্থান করতে চাই না। কেন আমরা অলরেডি একটা হলে ছেলেদের অ্যালটমেন্ট দেয়া আছে, সেখানে আমরা কেন অবস্থান করতে যাবো, যেখানে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে আরো ভালো অপশন আছে। সে চাইলেই ভবন ভাড়া করে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাটা করতে পারে। এবং আমরা আসলে এটাই মূলত চাচ্ছি, যেহেতু বিশ্ববিদ্যালয় কোনো কারণ দর্শাতে পারে নাই যে এই আইন আসলে আমাকে বাধা দিচ্ছে যে আমি ভবন ভাড়া করতে পারবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা স্পষ্টভাবে বলেছিলাম আইনের মার্কেটটা আপনারা আমাদের কাছে ক্লিয়ার করেন, প্রয়োজনে আমরা লয়ার স্টুডেন্ট নিয়ে যাবো, আপনারা আমাদেরকে বুঝান যে কোন আইনটার কারণে আপনি আসলে বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি ভবন ভাড়া করতে পারছেন না। কিন্তু বিশ্ববিদ্যালয় এমন কোনো আইন দেখাতে পারেনি। উপরন্তু যেটা করেছে, একটা আইনের ব্যাপারে তারা মিথ্যাচার করেছে। সরাসরি একটা ধারার ব্যাপারে বা চ্যাপ্টারের ব্যাপারে তারা বলেছেন যে এখানে উল্লেখ আছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে এখানে কিছুই উল্লেখ নাই। তো এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে যে কেন তারা আইন নিয়ে এরকম একটা মিথ্যাচার করে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।